হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আইটিআই ছাড়া রেলে গ্রুপ ডি নিয়োগ শুরু হলো। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে এটা। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর আবেদনের শেষ তারিখ রয়েছে মে মাসের 16 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কোন ক্যাটাগরি থেকে এখানে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, কোন ডিভিশন থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো এপ্রিল মাসের 15 তারিখে। আর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেটা হয়েছে এপ্রিল মাসের 16 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। আর যার লাস্ট ডেট রয়েছে মে মাসের 16 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তো দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কি বলা হয়েছে। এজ লিমিট রয়েছে 18 থেকে 25 বছর। আর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/7/2024 এই ডেট অনুযায়ী। রেলে সবসময় এভাবেই বয়স কাউন্ট করা হয়, জুলাই মাস অনুযায়ী কিন্তু রেলে বয়স কাউন্ট করা হয়। তো দেখো আর একটা বিষয়, এখানে কিন্তু কোনো ধরনের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না। যদি তোমরা SC ST OBC হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো ধরনের এজ রিল্যাক্সেশন তোমরা পাচ্ছ না। যাদের বয়স 18 থেকে 25 বছর তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু তোমরা যদি SC ST OBC হয়ে থাকো অবশ্যই কিন্তু যখন ফর্মটা অ্যাপ্লাই করবে তোমাদের ক্যাটাগরি মেনশন করে দেবে, কেননা অ্যাপ্লিকেশন ফিসে যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফিজে কিন্তু ছাড় রয়েছে। তো এছাড়া বলা হয়েছে দেখো তোমাদের যে এজটা রয়েছে সেটা কিন্তু দেখা হবে অবশ্যই তোমাদের মাধ্যমিক অথবা তোমাদের যেই সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকে যে সার্টিফিকেট আছে অথবা ইকুইভ্যালেন্ট কোনো সার্টিফিকেট আছে অথবা মার্কশিটের সার্টিফিকেট আছে অথবা স্কুল লিভিং সার্টিফিকেট, এই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু তোমাদের এজ যেটা আছে সেটা দেখা হবে। বার্থ সার্টিফিকেট অনুযায়ী কিন্তু দেখা হবে না। অবশ্যই কিন্তু তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিট তোমাদেরকে কিন্তু দেখাতে হবে। তারপরে এখানে বলা হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান কি রয়েছে সেটা এখানে বলা হয়েছে। তো দেখো তোমাদের এখানে লেভেল 1-এ নিয়োগ করা হচ্ছে, মানে তোমাদের এখানে 18,000 টাকা থাকছে বেসিক পে, প্লাস বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে যেমন যুক্ত হয়। তো তোমরা প্রত্যেকেই জানো 2026-এ পে কমিশন বসবে, তো কিন্তু তখন কিন্তু স্যালারি অনেকটা বেড়ে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্যালারি প্যাটার্ন রয়েছে তো সেই অনুযায়ী দেখতে গেলে তোমরা কিন্তু প্রথমেই 30,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে, 18,000 টাকা বেসিক পে হলেও। তো এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে, তোমরা যারা 10 পাস করেছো তারা কিন্তু এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর একটা বিষয় তোমাদের এখানে বলা সেটা হচ্ছে অবশ্যই কিন্তু তোমাদের সাথে মেরিটেলিয়ার স্পোর্টস পার্সন হতে হবে। তোমরা যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো তবেই কিন্তু আবেদন করতে পারবে। তোমরা যদি 10 পাসের পাশাপাশি তোমাদের যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে যেমন তোমরা যদি 12 পাস করে থাকো, গ্র্যাজুয়েশন বা যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তোমরা তোমাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশানটা শো করতে পারো। কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের স্পোর্টস পার্সন কিন্তু হতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। কেননা এটা রয়েছে একটা স্পোর্টস কোটার আবেদন, মানে রেলের থেকে যে স্পোর্টস কোটা বার করা হয় সেখান থেকেই নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থার্ন রেলওয়ে তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর তোমাদের কিন্তু বলা হয়েছে দেখো রিক্রুটমেন্ট অফ স্পোর্টস পার্সন এগেন্স্ট স্পোর্টস কোটা ফর গ্রুপ ডি পোস্ট ফ্রম ওপেন মার্কেট অ্যাডভার্টাইজমেন্ট ইন নর্থার্ন রেলওয়ে ফর দ্য ইয়ার 2023-24। মানে তোমাদের এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, একদম সম্পূর্ণ পার্মানেন্ট স্থায়ী পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর তোমাদের নর্থার্ন রেলওয়ে যে ডিভিশন আছে সেখানে নিয়োগ করা হচ্ছে, প্লাস তোমরা যারা স্পোর্টস পার্সন রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো এখানে গেমের নাম কি রয়েছে সেটা এখানে বলে দিই। যেমন রয়েছে ফুটবল ম্যান রয়েছে যেখানে টোটাল পোস্ট রয়েছে 5টা, ওয়েট লিফটিং ম্যান রয়েছে টোটাল পোস্ট রয়েছে 2টো, অ্যাথলেটিক্স ওম্যান রয়েছে
টোটাল পোস্ট রয়েছে 2টো। তারপরে রয়েছে অ্যাথলেটিক্স ম্যান, যেখানে টোটাল পোস্ট রয়েছে 6টা। তারপরে রয়েছে দেখো বক্সিং ম্যান, যেখানে টোটাল পোস্ট রয়েছে 3টে। তারপরে রয়েছে বক্সিং ওম্যান, যেখানে টোটাল পোস্ট রয়েছে 1টা। তারপরে রয়েছে সুইমিং ম্যান, যেখানে টোটাল পোস্ট রয়েছে 3টে। তারপরে রয়েছে দেখো টেবিল টেনিস ম্যান, যেখানে টোটাল পোস্ট রয়েছে 2টো। হকি ম্যান, যেখানে টোটাল পোস্ট রয়েছে 4টে। হকি ওম্যান রয়েছে, টোটাল পোস্ট রয়েছে 1টা। তারপরে রয়েছে ব্যাডমিন্টন ম্যান, যেখানে টোটাল পোস্ট রয়েছে 4টে। তারপরে রয়েছে দেখো কবাডি ওম্যান, যেখানে টোটাল পোস্ট রয়েছে এখানে 1টা। কবাডি ম্যানে রয়েছে টোটাল পোস্ট 1টা। ওয়েট লিফটিং ম্যানে রয়েছে টোটাল পোস্ট 1টা। ওয়েট লিফটিং ওম্যানে রয়েছে টোটাল পোস্ট 1টা। তারপরে রয়েছে চেস ম্যানে রয়েছে টোটাল পোস্ট 1টা। এইভাবে টোটাল 38টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। 16 রকম রয়েছে গেমের নাম, বা 16 রকম গেমের সাথে তোমরা যারা যুক্ত রয়েছো তারা এখানে আবেদন করতে পারবে, তোমরা যারা স্পোর্টস পার্সন রয়েছো। তো এবার আসি তোমাদের কিভাবে নিয়োগ করা হবে। সবার প্রথমে তোমাদের এখানে যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস স্ক্রিনিং করা হবে, স্ক্রুটিনি করা হবে। তারপরে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কল করা হবে। প্রথমত তোমাদের এখানে স্ক্রিনিং করার কারণ হচ্ছে ডকুমেন্টস, তোমাদের সমস্ত ডকুমেন্টস আগে চেক করা হবে, দেখা হবে যে সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কল করা হবে। এমন কিন্তু নয় যে বাছাই করে তোমাদেরকে কল করা হবে, প্রত্যেককেই কল করা হবে। কেননা অনেকেই আছে যারা স্পোর্টস পার্সন না, বা স্পোর্টস পার্সনের যেই তোমাদের যে কোয়ালিফিকেশানগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনো রকম সার্টিফিকেটগুলোর মধ্যে যদি কোনো রকম জালিয়াতি থাকে সেগুলো প্রথমে দেখে নিয়ে তারপরে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কল করা হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যখন কল করা হবে তারপরে এখানে টোটাল স্টেজ থাকবে। দেখো তার আগে বলে দিই ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। সমস্ত ডকুমেন্টস প্রথমত তোমাদের অরিজিনাল নিতে হবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট বা ডেট অফ বার্থে যে ডকুমেন্ট আছে, যেমন মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট অথবা মার্কশিট নিতে পারো। তারপরে বলা হয়েছে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, তোমাদের স্পোর্টস ক্যাটাগরি যে যা সার্টিফিকেট আছে সেগুলো, কাস্ট সার্টিফিকেট নিতে হবে, রিলেভেন্ট আর কোনো সার্টিফিকেট যদি থাকে সেগুলো তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে। যেমন ফটো আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে। দেখো ভোটার কার্ড নিতে পারো, আধার কার্ড নিতে পারো, অথবা তোমরা ড্রাইভিং লাইসেন্স নিতে পারো, প্যান কার্ড নিতে পারো, পাসপোর্ট নিতে পারো, এগুলো তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে। যা যা ডকুমেন্টস আছে তোমাদের সমস্ত ডকুমেন্টস প্লাস অরিজিনাল প্লাস কিন্তু জেরক্স নিয়ে নিতে হবে, সেলফ অ্যাটাস্টেড করে নিতে হবে। আর অবশ্যই ফটোকপি তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে। তোমরা যেই ফটোকপি দিয়ে ফর্মটা ফিল আপ করবে অবশ্যই সেই ফটোকপিটাই কিন্তু তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে। তো দেখো এখানে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে স্টেজগুলো বলা হয়েছে। সবার প্রথমে তোমাদের এখানে ট্রায়াল দেওয়া হবে, যেখানে গেমিং স্কিল তোমাদেরকে এখানে দেখা হবে। সেখান থেকে থাকবে টোটাল 40 নম্বর। যদি তোমরা FIT ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমাদের এখানে 25 নম্বর দেওয়া হবে। যদি তোমরা FIT ক্যান্ডিডেট না হয়ে থাকো তো তোমাদের 25 নম্বরের থেকে কম দেওয়া হবে। তো কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, এগুলোর ওপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। সবার প্রথমে তোমাদের এখানে ট্রায়াল দেওয়া হবে। ট্রায়ালে যদি তোমরা পাশ করে যাও তারপরে তোমাদের এখানে বলা হয়েছে দেখো তোমরা যারা FIT ক্যান্ডিডেট রয়েছো তারাই কিন্তু শুধুমাত্র পরবর্তী স্টেজে যাবে। যেমন এখানে দেখো বলা হয়েছে তোমরা যারা পরবর্তী স্টেজে যাবে সেখানে একটা অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্ট অফ রেকগনাইজ স্পোর্টস অ্যাচিভমেন্ট অ্যাজ পার নর্মস, ঠিক আছে। সেখান থেকে থাকবে 50 নম্বর। আর এডুকেশন কোয়ালিফিকেশান এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং পার্সোনালিটি থেকে থাকবে 10 নম্বর, ঠিক আছে। তো এইখানে থাকছে কত নম্বর? টোটাল থাকছে 60 নম্বর। এই 60 নম্বরের থেকেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে। এটা থাকবে শুধুমাত্র কোয়ালিফাইং নেচার। তো তারপরে এখানে দেখো বলা হয়েছে তো এর ওপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। মানে তোমাদের মিনিমাম 60% বা 60 নম্বর কিন্তু পেতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে নিয়োগ হতে পারবে। তো দেখো এখানে দুটোই থাকছে ইম্পর্টেন্ট, এটাও থাকছে ইম্পর্টেন্ট। ফার্স্ট স্টেজ আর সেকেন্ড স্টেজ দুটোই, শুধুমাত্র তোমাদের কোয়ালিফাই কিন্তু মিনিমাম 60% করতে হবে, তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করে যাবে। লেভেল 1-এর স্যালারি থাকবে 18,000 টাকা থেকে 56,900 টাকা রয়েছে বেসিক পে।
তারপরে হবে এখানে তোমাদের মেডিকেল এক্সামিনেশান। অবশ্যই রেলে একটা কিন্তু মেডিকেল এক্সামিনেশান হয়, তোমাদের কিন্তু দেখে নেবে তোমরা যে মেডিকেলি ফিট কিনা সেটা তোমাদের কিন্তু দেখে নেবে। আর গ্রুপ ডিতে খুব হায়ার লেভেলের মেডিকেল এক্সামিনেশান হয় না, খুব নর্মাল একটা মেডিকেল এক্সামিনেশান হয়, সেটা নিয়ে কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই। তো এখানে রয়েছে একটা প্রফেশন পিরিয়ড, অর্থাৎ একটা ট্রেনিং পিরিয়ড থাকবে। সেই সময় তোমাদের সমস্ত টাকাই কিন্তু দেওয়া হবে, সমস্ত পেমেন্ট, সমস্ত অ্যালাউন্সেসই কিন্তু তোমরা পেয়ে যাবে, শুধুমাত্র নামেরই এটা একটা ট্রেনিং পিরিয়ড হবে। তো এবার আসি অ্যাপ্লিকেশন ফিস। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, ইউআর ক্যাটাগরি যারা রয়েছে, ওবিসি ক্যাটাগরি রয়েছে, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 500 টাকা। আর এই 500 টাকার মধ্যে থেকে 400 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। কখন ফেরত দেওয়া হবে? যখন তোমরা টায়ারটা দিতে যাবে তখন কিন্তু তোমাদের এই 400 টাকা অ্যাপ্লিকেশন ফিসটা ফেরত দিয়ে দেওয়া হবে। আর তোমরা যারা এসসি এসটি রয়েছে, ওমেন ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রে, আর যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ ইকোনমি উইকার সেকশন যারা রয়েছে বা ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 250 টাকা। আর এই 250 টাকাটার মধ্যে পুরোটাই ফেরত দিয়ে দেওয়া হবে। যখন তোমরা ট্রায়ালটা দেবে তখনই কিন্তু তোমাদের পুরো টাকাটাই কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। এমন কিন্তু নয় যে তোমরা ভাবছো যে আমার ডকুমেন্ট ভেরিফিকেশান আমার নাম আসেনি তাহলে আমরা টাকাটা ফেরত পাবো না। ডকুমেন্ট ভেরিফিকেশানে প্রত্যেকের নাম আসবে যদি তোমাদের ডকুমেন্ট ঠিকঠাক থাকে। যদি তোমাদের ডকুমেন্ট ঠিকঠাক না থাকে তাহলে তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে, টাকা ফেরত পাওয়ার কিন্তু কোনো প্রশ্নই তখন থাকছে না। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে? অনলাইনে আবেদন করতে পারবে, অনলাইনে এই অ্যাপ্লিকেশন ফিসটাও জমা দিতে পারবে। তোমাদের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে, রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করতে পারো। এছাড়া ভিডিওর ডেসক্রিপশন বক্সেও অ্যাপ্লিকেশন কিভাবে জমা দেবে, কোথা থেকে জমা দেবে সেটা দেওয়া আছে, তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে চাইলে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দিতে পারো যদি তোমরা এলিজিবল হয়ে থাকো। তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা কেমন লাগলো সেটা একবার কমেন্ট করে জানিও। প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।